মা বোনকে দোয়াটা শিখাই দিবেন। ফাতেমা, বাড়ির মধ্যে যদি একাইকে যদি কোনো কাজ করতে না পারো, তোমার হাতে ব্যথা হয়ে যায়, মাথা ব্যথা হয়ে যায়, পা ব্যথা হয়ে যায়, বুক ব্যথা হয়ে যায়, তুমি কাজ করতে পারো না, আমি তোমাকে শিখাই দিচ্ছি। বাবার সাথে বলো, তুমি 33 বার সুবহানাল্লাহ বলবা, 33 বার আলহামদুলিল্লাহ বলবা, 34 বার আল্লাহু আকবার বলবা। সর্বমোট এই 3টা তাসবিহ 100 বার তুমি পড়বা। 100 বার পড়ার পরে মহান আল্লাহর কুদরতি ভাবে তোমার শরীরের মধ্যে এমন একটা শক্তি এসে যাবে, তুমি কোটি কোটি কাজ যদি সংসার করো, তোমার শরীর কোনো ব্যথা হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই আমল আমরা করতে চাই কি চাই না? 33 বার কি আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। এগুলো যদি মা বোনেরা আমল করে তাহলে কষ্ট সুবহানাল্লাহ বলবেন না? দেখছেন আমার নবী কেমন গভীর মনোযোগ। মা ফাতেমা কেমন? ফাতেমা, মা ফাতেমার একজন বোন ছিল হযরতে বিবি কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওনার মাজার আমি নিজে জিয়ারত করেছি, হযরতে কুলসুমের জিয়ারত করেছি। হযরতে বিবি কুলসুম যে ঘরের মধ্যে ছিলেন, ওই ঘর জিয়ারত আমি করেছিলাম এখন থেকে 13 বছর আগে। মক্কা মদিনার সরকারগুলো এখন বড় বেঈমান শয়তান সরকার, ইসলামিক যত স্মৃতিগুলো ছিল সবগুলো ভেঙে দিচ্ছে। আমার ভাইরা, হযরতে বিবি কুলসুমের ঘরে আমি গিয়েছি, সেখানে 2 রাকাত নফল নামাজ পড়েছিলাম 13 বছর আগে। আমার ভাইরা, হযরতে বিবি কুলসুমের স্বামীর নাম হচ্ছে হযরতে ওসমান গনি। শুধু হযরতে ওসমান গনি নয়, হযরতে ওসমান গনির একটা লকব ছিল, টাইটেল ছিল জিন্নুরাইন, অর্থাৎ নবীজি বলেছে, ওসমান গো, তুমি আমার 2 মেয়ে শাদী করোনি, বরঞ্চ তুমি 2টি নূরের মালিক হয়ে গেছো। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। যেখানে নবীর মেয়েরা, জোরে বলুন, যেখানে নবীর মেয়েরা সেখানে নবী মাটি হয়ে যাবে না? নবী বলে মাটি হয়ে যাবে। আপনাকে মাটির দুরূদ শরীফ পড়েন নাকি? আমরা সব সময় পড়ি। আমার বাবাই পড়েন, আমার দাদাই পড়েন, বড় দাদাই পড়েন, তারপরে পড়েন আদম আলাইহিস সালাম পড়েন, নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আরো জোরে, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলা, তুমি বাদশাহ কামলিওয়ালা, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলা, তুমি বাদশাহ তরানে ওয়ালা, নবী বাঁচানে ওয়ালা। বলেন তরানে ওয়ালা, নবী বাঁচানে ওয়ালা। এই কথার উপর আপনাদের ঈমান আছে কিনা? তরাবে মানে, তরাবে মানে কোথায় তরাবে? কোথায় রক্ষা করবে? হুজুর কিবলা মাদ্দাজিল্লুল আলী বসে আছেন। ভাইরা আমার, আমি আপনি গ্রেফতার হয়ে যাব। গ্রেফতার এমন একটি গ্রেফতার, আনোয়ারা র্যাব বাহিনী, পুলিশ বাহিনী যদি ধরে নেয়, জামিন পাওয়া যায় টাকা দিয়ে, পয়সা দিয়ে, ঘুষ দিয়ে, কিন্তু এমন একটি গ্রেফতার আমি আপনি হয়ে যাব হাসরের ময়দানে। ফেরেশতারা আগুনের রশি দিয়ে বাঁধবে, রশি হবে আগুনের, শিকল হবে আগুনের, হেসরাই হেসরাই যখন নিয়ে যাবে জাহান্নামের দিকে, নবীজি ডাক দিয়ে বলবে, ফেরেশতারা খামোশ, দাঁড়াও। হ্যাঁ ফেরেশতারা দাঁড়াও, কোথায় যাচ্ছ? কাকে নিয়ে যাচ্ছ? কেন নিয়ে যাচ্ছ? অপরাধ কি বলো? ফেরেশতারা বলবে, ইয়া রাসূলুল্লাহ,
আয় আকা ইয়া হাবিবাল্লাহ, হুজুর এটা বড় বেনামাজি, হুজুর এটা বড় বেরোজগারি, হুজুর এটা বড় ছগলখোর, হুজুর এটা বড় সুদখোর ঘুষখোর, হুজুর এটা বড় জেনাখোর, হুজুর এটা বেশি বেশি ইসলাম বিরোধী কাজ করতো, হুজুর এখানে কথা এক কথা কাজ আর এক রকম করতো। হিসাব নিকাশে দেখলাম সে জাহান্নামী হয়ে গেছে, এই জন্য বেঁধে বেঁধে তাকে আমি জাহান্নামে নিয়ে যাচ্ছি। আমার নবী ডাক দিয়ে বলবে, ফেরেশতারা শোনো, তাকে নিয়ে যাও, আমার কোন আপত্তি নাই, কিন্তু আমাকে একটি কথার জবাব দাও। এই যে মানুষটিকে নিষ্ঠুর ভাবে হাতে পায়ে আগুনের রশি বাঁধছে, মানুষটা তো কষ্ট পাচ্ছে, পানি পানি করে চিৎকার মারছে, আমি আওয়াজটা না শুনতাম তো ভালো হতো, আমি শুনেছি, একটু দাঁড়াও, ওই মানুষটির নবীর নাম কি একটু আমাকে বলো। ইয়া রাসূলুল্লাহ, লজ্জা হয় বলতে, যার হাতে পায়ে আমি শিকল মেরেছি তার নবীর নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার নবী চোখের পানি ছেড়ে বলে, উম্মত এই বুঝি অপরাধ করলি? ফেরেশতারা সামনের দিকে, তিন পরিবার সামনের দিকে যাও না, আবার উম্মতকে গুনাহগার না একটা আমি নিজ চোখে দেখবো। আবার মিজানের মধ্যে চলো, যখন মিজানের মধ্যে আনবে নবীজি নিজে নিজে দেখতে পারবে উম্মতের গুনাহ বেশি, সওয়াব একেবারে নাই। আল্লাহর নবী পকেট মোবারক হাত দিয়ে মিম হ্যাঁ মিম দাল একটা লেখা বাহির করে নেকের পল্লার উপর এমনি ছেড়ে দেবে, বদের পলকা হাল্লা হয়ে যাবে, নেকের পল্লা বাড়ি হয়ে যাবে। আল্লাহ ডিক্লার দিবে, ফেরেশতারা বেয়াদবি করিস না, আমার রাসূল যেই দিকে আমিও সেই দিকে। 1 মিনিট আগের জাহান্নামীকে 1 মিনিট পরে নবীর উসিলা আমি জান্নাতি বানাই দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা নবী চাই কি চাই না? নবী আমাদের দরকার আছে কি না? এত সময় জোরে জোরে বলুন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। গোসল করায়া কাপন পড়ায়া, বলেন গোসল করায়া রাখিবে যখন কবরে শোয়াইয়া, লয়গ করে গোলাম বলিয়া, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। অন্ধকার কবরে যখন দিবে আমাকে, বলেন সবাই, অন্ধকার কবরে থাকিবেন নবীজি আমারই কবরে, লয়গ করে গোলাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। মুনকির নাকির আসিয়া সওয়াল করবে বসে, মুনকির নাকির আসিয়া দিও গো নবী পর্দা উঠাইয়া, করিব সালাম কদম ধরিয়া, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আমার ভাইরা, নবীর কন্যা ফাতেমা ইচ্ছা করলে অনেক কিছু করতে পারতেন, তাহলে বোঝা গেল এখান থেকে আমরা শিক্ষা পেলাম, অনেক গরিব মানুষ আছেন, সংসার কিন্তু বড়, মা কাজ করতে পারে না। আবু সুফিয়ান বিরিয়ান কাদের আজকে এই কথাটা বলে গেলাম, মা বোনকে তাসবিহ শিখাই দিবেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ 33 বার করে, আল্লাহু আকবার 34 বার করে, দৈনিক যদি 100 বার পড়ে, নিয়তটা যদি সুন্দর করে রাখে, খোদা কি কসম শত শত কাজ হয়ে যাবে, মেহনত হবে, তার খেয়াল থাকবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। 33 বার কি সুবহানাল্লাহ? জোরে বলুন 33 বার, 33 বার আর 34 বার সুবহানাল্লাহ। এই কথাটা মনে থাকবে, মা বোনকে শিখাবেন। শুধু তাই নয়, ফাতেমা জোহরা কেমন, আমার ভাইরা
হযরতে ওসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা নবীজির কাছে আসলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার চাই আপনাকে একটু আমি দাওয়াত দেব। আরো জোরে বলেন, কে দেব? দাওয়াত দেওয়া কি শত্রু দামি না সুন্নত? আওয়াজ বুঝে যায়, শত্রু দামি। আরো জোরে বলেন, দাওয়াত দেওয়া কি? দাওয়াত লওয়া কি? দাওয়াতে যাওয়া কি? এই সুন্নত আমরা চাই কি চাই না? অনেকে মেহমান দেখলে কুফাল, আপনাদের কি বলে? হ্যাঁ, টৌড়ে ফেলে। এটা কোন ধরনের কথা? টৌড়ে ফেলে মানে ভোটে ফেলে। মেহমান দেখলে ওয়াইফ কি, স্ত্রী কি, বউ কি দিয়ে স্বামী কি বলে, তোর উপর খুদার গজব পড়ছে, আমার উপর পড়ছে। একজন 7 জন আসছে, শেষ। যা মুরসাইল জোগাড় করছিলাম সব শেষ। আল্লাহর নবী বলে খামোশ, কোন মেহমান দেখলে কুফালকে বটো না, কারণ মেহমান তোমার রিজিক খাইতে আসেনি। তোমার ঘরের মধ্যে মেহমানের রিজিক আল্লাহ রেখেছে, তুমি মেহমানদারি করো। 7 জনের মেহমানদারি যদি করতে পারো, 700 মেহমান করার বরকত খোদাই তোমার ডেক্সির মধ্যে দিবে। এখন থেকে মেহমান দেখলে কি রাগ হবেন না খুশি হবেন? সুবিধাজনক আওয়াজটা হইল না। হুজুর কেমনে আওয়াজটা দিতাম, কলজাটা ফাইটা যায়। আরো জোরে বলে, মেহমান দেখলে কি বেজার হবেন না খুশি হবেন? খুশি হয়ে। আবার অনেকে মেহমানকে দেখলে স্ত্রীদের ফিরে আরম্ভ করে, আমার অনার্থক ফিরিং দিলে আসলো কেন? আল্লাহর প্রিয় নবীর সাহাবী আল্লামা মাওলানা মুফতি আশিক রাসূল আব্দুর রহমান সুফুরি শাফি রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে তিনি বলেন, কিতাবের নাম বলে দিলাম নুজহাতুল মাজালিস। ওই কিতাবের মধ্যে তিনি উল্লেখ করেন, সাইয়েদানা ওসমান গনি নবীর কাছে আসলেন, আয়া কা ইয়া রাসূলুল্লাহ, আয়া কা ইয়া হাবিবাল্লাহ, আয়া কা ইয়া নবী আল্লাহ। হুজুর, আমার মনে চায় আপনি একটু আমার ঘরের মেহমান হবেন। শুধু আপনি নয়, সাহাবায়ে কেরামকে নিয়ে আপনি যাবেন। আল্লাহ নবী সেখানে গেলেন, হযরত আলীর সঙ্গে গেলেন। খুব মজার খানা তৈরি করলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার বাড়িতে এসেছেন, আশা হতে যতটা কদম পড়েছে প্রত্যেকটা কদমের বিনিময়ে এক একটা গোলাম আমি নাজাত করে দিয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত আলী দাওয়াতটা খেয়ে এসে ফাতেমাকে বলল, আফসোস আফসোস। হযরত আলী কাঁদলেন। ফাতেমা বলে, স্বামী চোখের পানি কেন? এইমাত্র দাওয়াত খেয়ে আসলেন, চোখের পানি কেন? আমি ফাতেমাকে আপনি বলতে হবে, আপনার চোখে পানি কেন? আপনি তো কাঁদতে পারেন না, চোখের মধ্যে পানি কেন? হযরত আলী জবাব দিচ্ছে, ফাতেমা গো, এই জন্য আমি কাঁদি। হযরত ওসমান গনি শানদার ভাবে একটা মেজবানি করেছেন, মেহমানদারি করেছেন, ওনার টাকা আছে, পয়সা আছে, রহমতুল আলামিনকে দাওয়াত দিয়েছেন, নবীও সেখানে গিয়েছেন। আমি আলী যদি টাকা থাকতো, পয়সা থাকতো, আমি তো নবীকে দাওয়াত দিতে পারতাম। ফাতেমা চোখের পানি ছাড়িয়ে বলে, স্বামী কি শুনাইলে তুমি আমাকে? এই মুহূর্তে যাও, আল্লাহর নবীকে তুমিও দাওয়াত নিয়ে আসতে হবে, কারণ ওসমান যদি দাওয়াত খাওয়াইতে পারে, তুমিও নবীকে দাওয়াত খাওয়াইতে হবে। টাকা নাই, পয়সা নাই, কিচ্ছু নাই, আমি দাওয়াত কি করে খাওয়াবো? কই তুমি যাও। হযরত আলী কি বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে আপনি যেতে হবে। সাহাবায়ে কেরাম নিয়ে, অনেক সাহাবায়ে কেরাম নিয়ে আপনি যেতে হবে। যদি পারেন মক্কা মদিনা যত সাহাবী আছে সমস্ত সাহাবী নিয়ে আমার বাড়ির মধ্যে আপনি দাওয়াত খাবেন। আল্লাহ কি নবী বলে যে আমি দাওয়াত গ্রহণ করলাম। নবীজি সাহাবায়ে কেরামকে নিয়ে দলে বলে সেখানে গিয়ে বসলেন। ফাতেমা চুলার উপরে খালি ডেকসি বসাইয়া, নামাজের মুসল্লা লইয়া
ঘরের এক কোণে যাইয়া একটা সিজদার মধ্যে পড়ে গেলেন। আল্লাহ, আমাকে তুমি বেশি ভালোবাসো, আমাকে ফাতেমা তুমি আমাকে এত মহব্বত করো। আল্লাহ, তোমার নবী তো আমার ঘরের মধ্যে এসেছে, সাহাবায়ে কেরাম এসেছে, আমার দায়িত্ব ছিল খালি পাতলি বসায় দেওয়া। তুমি আল্লাহর কাছে আমি ফাতেমার ইজ্জতের দোহাই দিয়ে বললাম, জান্নাত থেকে এই মুহূর্তে আমার ডেক্সিটা তুমি ভরপুর করে দাও। জোরে বলো সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ফাতেমা নামাজের সিজদার মধ্যে পড়ে গেলেন। নামাজের সিজদা, আজকে আমরা নামাজ পড়ি না, নামাজ থেকে আমরা বিচ্ছিন্ন। খোদাই বলে ওই বান্দা আমার কাছে বেশি প্রিয় যে আল্লাহর ভয়ে আমার ইবাদত করবে, আমার ভয়ে নবীর মহব্বতে নামাজের সিজদা দিবে। আমি আল্লাহ কুদরতের কসম দিয়ে বললাম, ওই বান্দার জন্য আটখানা বেহেশত ফ্রি করে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আনোয়ার ভাইয়েরা, দুই হাত করে বলো, নামাজ চাই কিনা, নামাজ পড়বো কিনা, নামাজ পড়তে হবে কিনা, নামাজ পড়ার জন্য হুকুম কর, আরো জোরে বলুন কর। নামাজ পড়বো, এত দূরে সরে পড়ে নেন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ সৃষ্টি কুলের সবাই বলে আজকে মোদের খুশির দিন। সবাই বলো সৃষ্টি কুলের সবাই বল আজকে মোদের খুশির দিন। ত্রিভুবনে তশরীফ আনলেন রহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মা ফাতেমা সিজদা থেকে উঠলেন, খালি ডেক্সির কাছে গিয়ে দেখে জান্নাতের পালাও। সুবহানাল্লাহ। জান্নাতি খানা ভরপুর হয়ে গেল। বিসমিল্লাহ কোণে কোণে বর্তনের মধ্যে, জরফনের মধ্যে, প্লেটের মধ্যে, থালের মধ্যে দিচ্ছেন। খাইতে 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 সাহাবায়ে কেরাম পেট ভরে রুচি মতো খাইলেন, নবীজিও খাইলেন। এবার আবার নজর করে দেখে দেখছি এখনো বড়ার মধ্যে রয়েছে। এক সামিস পর্যন্ত ডেক্সিতে কমতি হয়নি। সাহাবায়ে কেরাম বলে মজার খানা খাইলাম, নবীর সাথে আসলাম, ফাতেমার ঘরে আমরা খাইলাম। নবীজি ডাক দিয়ে বলেন, হ্যাঁ প্রাণের সাহাবীরা, তোমরা খানা খেয়েছো? কি খানা খেয়েছো? কোথার খানা খেয়েছো? হুজুর আমরা মা ফাতেমার ঘরে খানা খেয়েছি। আমার নবী বলে, ফাতেমার ঘরের খানা মোটো খাওনি, দাওয়াত দেওয়ার দায়িত্ব ছিল ফাতেমার, ঘরের চুলার মধ্যে ডেক্সি দেওয়ার দায়িত্ব ছিল ফাতেমার, আর জান্নাত থেকে খালি ডেক্সির মধ্যে খানা পাক করে পাঠায় দাওয়াত ছিল আল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যেটা বলেন নবীজির কন্যা ফাতেমা, আরো জোরে নবীজির কন্যা, আরো জোরে নবীজির কন্যা। ওনাকে আমরা চাই কি চাই না? জান্নাতুল বাকিতে শুয়ে আছে, কবরের কোন চিহ্ন নেই, জান্নাতুল বাকিতে শুয়ে আছে। 13 বার মদিনা শরীফ গেলাম, আপনাদের দোয়ায় 13 বার। যতবার মা ফাতেমার কবরের কাছে যায়, কলিজাটা 2 ভাগ হয়ে যায়। ফাতেমা গো, তুমি তুই ফাতেমা, যে ফাতেমাকে আল্লাহর নবী বেশি আদর করত, সেই ফাতেমার কবরের চিহ্ন নাই। কিন্তু ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি কবরের মধ্যে ফুসি গেছে না কোন সশরীরে আছে? আরো যেন আছে কিনা, আছে কিনা, থাকবে কিনা, এটা আমাদের বিশ্বাস হয় কিনা? আমিন বলেন। এবার মা
ফাতেমা মেহমানদারি করলেন, মেহমানদারি করলে আবার সিজদার মধ্যে পড়লেন, আল্লাহ ওসমান গনির পয়সা আছে, ওসমান গনির টাকা আছে, টাকার বিনিময়ে 100 গোলাম আজাদ করে দিয়েছে, কিন্তু আমি ফাতেমার তো কোনো পয়সা নাই, টাকা নেই, তোমার নবীর কদমে রসুল আমি তো গোলাম আজাদ করতে চাই, তুমি কেউ আমাকে সেই ক্ষমতা দিবে নাকি? নবীজি মা ফাতেমার ঘরের দরজা থাকা অবস্থায় জিবরাইল ইসলাম হাজির। সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তারিখে মুহাম্মদ খুলে দেখুন জিবরাইল ইসলাম দরজার মধ্যে যখন হাজির হয়ে গেল, জিবরাইল ইসলাম মুস্কি মুস্কি হাসেন, আয়া কায়া রাসূলুল্লাহ, আমার নবী বলে আখে জিবরাইল কি নতুন খবর আছে বলো? হুজুর আল্লাহ পাক আমাকে বলেছে ফাতেমার ঘরে আপনি আসার কারণে এই ফাতেমার গোলাম আজাদ করতে চায় আল্লাহ রব্বুল আলামিন এই মুহূর্তে ফাতেমার ঘরে আগমনের কারণে 1000 জাহান্নামীকে এই মুহূর্তে নগদ জান্নাতি বানিয়ে দিয়েছে। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, এটা কোন ফাতেমা? নবীজির কন্যা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি এমন একজন নারী ছিলেন, কিন্তু বর্তমান দেশে নারী সমাজ আছে কিনা? আরো জোরে বলা আছে কিনা? মাঝে মাঝে দেখা যায় অনেক নারী চেয়ারম্যান, অনেক নারী পুলিশ, অনেক বিডিআর পুলিশ, অনেক নারী কমিশনার, বাধ্যতামূলক এখন পৌরসভার কমিশনার মহিলা হয় কি হয় না? আমার প্রশ্ন থাকবে, আমার কথা থাকবে, তুমি মহিলা পুলিশ হও আমার আপত্তি নাই, তুমি কমিশনার হও আমার আপত্তি নাই, কিন্তু একটা আপত্তি, তুমি তো মরবে, কবর কি জবাব দিবে? তুমি বড় প্রধানমন্ত্রী হয়েছে, বিরোধী নেত্রী হয়েছ, এটা বড় কথা নয়। মুসলমান ফ্যামিলির ঘরের কন্যা, আমাদের বাংলাদেশে 2 জন মহিলা অনেক সময় খোদাকে অনেক মানে না, নবীকে তো মানে না, তাদেরকে যা মানা মানে। আমি বুঝলাম না, যদি আমাকে আপনাকে কবরের মধ্যে প্রশ্ন করা হয় মার রাব্বুকা, আমি 19 দফার মধ্যে ছিলাম, ওয়া মা দীনুকা, আমি 7 দফার মধ্যে ছিলাম, ফেরেশতারা বলবে কোনো দফা নেই, 1 দফা আরম্ভ করো, ফিটাফিটি আরম্ভ করো। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আমরা নবী চাই কিনা? প্রত্যেকটা মা বোন মা ফাতেমার মতো হোক, এটা চাই কিনা? আমার কথা কোনো গুসা টুসা হয়েছে কি? আমার গাড়ির গ্যালাস টেলাস ভাঙিয়ে দিবে? ড্রাইভার সাহেব হুঁশিয়ার, তো দাওয়াত দিছেন, দাওয়াতও দিছেন, চেয়ারও বসাইছেন, এটা কি? এটা কি দিছে বলেন না? বেশ, আমার হাত দিয়েও দিব, সবকিছু আপনাদের, বকাবকিও আপনার। সত্য কথা বলতে গেলে তিতাও যদি হয় বলতে হবে, নয় বলে সুফিয়ান এদিকে আগুনের কেচ্ছি দিয়ে তোর জিহ্বা টুকরা টুকরা করবো, মুসলমানকে মাজারের ভিতরে রেখে কোন সাহসে মিথ্যা কথা বলেছিলি? সত্য কথা বললি না কেন? আর জাহান্নামে যা। আর যদি সত্য কথা বলি, পৃথিবীর 100,000 মিলিয়ন মানুষ বিরোধী হতে পারে, নবী বলবে তুই কবর আসতে দেরি হবে, আমি তোকে নিতে দেরি হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা নবী চাই কিনা? গৌসিয়া কমিটি বাংলাদেশ, কথাটা স্লোগান দেও না যা, পরে দিতে মোটেও দাবাত দেবে না। যেরকম গৌসিয়া কমিটি বাংলাদেশ, গৌসিয়া কমিটি ইসলামী ফ্রন্ট ছাত্র সেনা, একটি আহলে সুন্নাতুল জামাত, এই 4টি দল হচ্ছে স্বাস্থ্য জানাতো ভাইয়ের মতো। আরেকটা আছে দাওয়াত ইসলাম, আহলে সুন্নাতুল জামাতের আরেকটা বাইরে। দাওয়াত ইসলাম যারা সবুজ পাগড়ি মাথার দেয়, এরাও কিন্তু আমাদের। এগুলা কি সব কি স্বাস্থ্য দাদা, যেরকম দাদা, কেউ স্বাস্থ্য ভাই, কেউ জানাতো ভাই, কেউ ফুফাতো ভাই, কেউ মামতো ভাই, কিন্তু দাদা কয়জন? আলহামদুলিল্লাহ বলেন। গৌসিয়া কমিটি ইসলামী ফ্রন্ট, গৌসিয়া কমিটি ইসলামী ছাত্র সেনা, এগুলা সব কি স্বাস্থ্য জানাতো ভাইয়ের মতো বলেন না? বাকি দিলাম আরে এর জন্য শরীক কোন সালাতুনে মদিনা হাম
पहुंचा दे खुदाया बाऊंगा सो का दरिया सलात खुदा खुद है खरीदार मोहम्मद खुदा मिलता है बाजार मोहम्मद सलात ज़ुर नसीमा जान नबी बता गुजर कुन ज़हवाला मोहम्मद खबर कुन सलात फातिमा ज़ोहरा রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নবীর কন্যা মদিনা শরীফ এক ধনী খ্রিস্টানের মেয়ের বিবাহ কিতাবের নাম বলে দিচ্ছি আমি কিন্তু কিচ্ছা বলতেছি না সব কিতাবের কথা বলছি কিতাবের নাম শাওয়াহিদুন নবুওয়াত আল্লামা আব্দুর রহমান জামি রাদিয়াল্লাহু তাআলা বড় একজন আশিক রাসূল ছিলেন মদিনার এক ইহুদি বড় সুনাম ধন্য ব্যক্তি তার মেয়ের কি বিবাহ বড় 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 ধনীদেরকে ধনীদের মেয়েদেরকে বিবাহতে কি দেওয়া হলো দাওয়াত দেওয়া আর মেয়েটা একটু মা ফাতেমাকে পছন্দ করতেন তো আমার ইচ্ছা হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতেমাকে আমি একটু কি দেব দাওয়াত দেব সুবহানাল্লাহ দাওয়াত দেব একজন মহিলাকে একজন বান্ধবীকে পাঠাইলেন তুমি গিয়ে নবীজির কন্যাকে বলবে পাশের যে বাড়ি ওই বাড়ি অমুকের মেয়ে বিবাহ হচ্ছে আপনি যদি একটু আসেন তার আত্মাটা তার মনটা খুশি হবে মা ফাতেমা দাওয়াত নিলেন সুবহানাল্লাহ কি নিলেন দাওয়াত নিলেন কিন্তু দাওয়াত নিয়েছেন সেখানে গিয়ে কিছু খাবেন না কারণ বেঈমানদের হাতের বিজা তরল জিনিস খাওয়া কি হারাম সিয়া খাওয়া যায় মুড়ি খাওয়া এগুলো শুকনা কিন্তু দধি খাওয়া মিষ্টি খাওয়া জায়েজ নেই কারণ যারা বেদিন তারা সর্বক্ষণ কি নাফাক যেন তারা সর্বক্ষণ কি তো নাফাকের হাতে জিনিস ফাঁকে খাইতে পারে আওয়াজ বুঝে যায় নিজের শরীরের দিকে লাগতে আছে অনেক সময় রমজান শরীফে দেয়া যায় হিন্দুদের দোকান তো খোলা থাকা স্বাভাবিক লাল পর্দার ভিতর দিয়ে হঠাৎ ঢুকে আবার বাইরে হওয়ার সময় চোরের মতো এমনি এমনি চায় এমনি বাইরে হঠাৎ করে ইমাম সাহেবের সামনে দেখা বাবা কেমন আছো হুজুর পুরো ভালো আছি রোজাটা আজকে কেমন যাইতেছে লজ্জার বিষয় এখনো আমি খাইছি নাউজুবিল্লাহ কোন আরে যেরকম নাউজুবিল্লাহ রোজা রাখি কি মাঝে মাঝে খাওয়া যায় অনেকে বিড়ির টগে গুড়লি বেনসন কোন রোজা থেকে সাবাই না খাইলে সারে টান দিলে সারে বাথরুমে টয়লেটে যাই খুব টানা টানতেছে আরেকজন কি ভাই কি করতেছেন একটু খুব দায়িত্বভাবে আছি ওইদিকে ডেলিভারি হইতেছে এদিকে টান দিতে টেনশন মুক্ত করতেছি রোজা থাকেন নাই এইগুলা করলে তো রোজা যায় না বরঞ্চ শক্ত হয় নাউজুবিল্লাহ কোন 20 পয়সার বিড়ি 2.5 টাকার সিগারেট এই লোভে টগে রোজা শেষ আল্লাহর নবী বলে উম্মত শোনো নামাজ যদি তুমি পড়ো নামাজের বিনিময়ে জান্নাত পাবে
নামাজ আল্লাহ পাক কবুল করতেও পারে, না করতে পারে। মোটা দাগের অঙ্কের যাকাত যদি দাও, যাকাত কবুল হতেও পারে, না হতে পারে। তুমি যদি সদকা দাও, কবুল হতে পারে, না হতে পারে। কিন্তু রোজা যদি তুমি আল্লাহর জন্য থাকো, রোজা যদি তুমি আল্লাহর জন্য থাকো, এই রোজা কি হবে তুমি জানোনি? আসসামুলি ওয়া আনা আযুবি। বান্দারে শোনো, এই রোজা যদি তুমি থাকো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার নাম ধরে ধরে ডাক দিয়ে বলবে, এ রোজদারি বান্দা এদিকে আয়। তুমি রোজা ছিলা আনোয়ার থানার মধ্যে, আমি আল্লাহ নিজে আসলাম তোমার সাথে দেখা করতে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা আল্লাহ দেখা চাই কি চাই না? দুই হাত তুলে বলো, চাই কি না? আমরা দেখতে চাই কাকে? আরো জোরে বলো, কাকে? রোজা আমরা চাই কি চাই না? হাত নামান। আমরা রোজা চাই, রোজা চাই। আমরা রোজা চাই, আরো জোরে বলেন, আমরা রোজা চাই। মাশাআল্লাহ বলেন, মাশাআল্লাহ। হ্যাঁ, আমরা রোজা চাই। এটা দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আরো জোরে বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা। মাশাআল্লাহ, সবাই কোন মাশাআল্লাহ। আর একটু আসতে বলবেন, প্যান্ডেলের বাইরে যেন আওয়াজটা না যায়। মাশাআল্লাহ, ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এইমাত্র আমার আদরের ভাই মাওলানা আলমগীর হোসেন যুক্তিবাদী ও মুক্তিবাদী। উনি শুধু যুক্তিবাদী নয়, মুক্তিবাদী। কিন্তু একটা আছে শুধু যুক্তিবাদী, আন্তর্জাতিক এই সেই। এটা আমি লন্ডনে ধরছি, তুমি যুক্তিবাদী হয়ে আসল কথা বলো না কেন? কয় মালের দরকার, তোর বলো জানার বাড়ি। আর আমাকে বলে আপনার মালের দরকার নেই, আমি কি আমার রসুলের দরকার। সুবহানাল্লাহ জোরে বলেন। বেশি মালের চিন্তা করলে বাম হাতে যদি একটা সই মারি 20 কোটি টাকা, টাকা ঘুরে ধরতে জানলে আসবে। তুই দেখি টাকার ভিতরে জাহান্নাম। আমি মাওলানা আলমগীর হোসেন যুক্তিবাদী আসছেন, মারহাবা কোন, মারহাবা, আলহামদুলিল্লাহ। আল্লাহ তার বয়ান সকলকে শোনার তৌফিক দান। আমার ওয়াজ শেষ না, তোমার আগমন হয়েছে তো আমার শেষ হয়েছে। আরো কয় ঘন্টা দেখছেন? এমন একটা জোশের কথা, কথাটা একেবারে মিশা। 2 ঘন্টা পর ফজরের আযান। তবে আমি 2 ঘন্টা না, অনেকক্ষণ না, কিছুক্ষণ। এটা দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা। ফাতেমায় বলো, জিবরাইল বাতাস কেন করো গায়, পুত্র সঙ্গে কলিজা জলে বাতাসে কি ঠান্ডা হয়। মাওলানা মুহাম্মদ যার সিলায় হইলাম পয়দা, তিনি সোনা মদিনা।
নবীজিকে না দেখায়া, বলেন নবীজিকে না দেখায়া কবর দেশে নিও না। আল্লাহুম্মা জোরে মাওলানা। সৃষ্টি কুলের সবাই বলে আজকে মোদের আনন্দের দিন, এই পৃথিবীতে আগমন করলেন রহমাতুল লিল আলামিন। আল্লাহ জোরে এবার নাম শুনলেন নরমজে গভীর মনোযোগ আমার ভাইয়েরা, সুন্নি ভাইয়েরা, সেনানি ভাইয়েরা, গাউসিয়া কমিটির ভাইয়েরা, ফ্রন্টের ভাইয়েরা, আশিক রাসূল ভাইয়েরা, আমার মহসিন বাবার খাদেমেরা, শত শত ভাইয়েরা শোনেন। হযরতে ফাতেমাকে দাওয়াত দেওয়া হলো ইহুদির বাড়িতে, ধনীর বাড়িতে, ধনী বড় ইহুদি, শাড়ি বড় দামি, তাদের বাড়িতে দাওয়াত দেওয়া হলো। খাতুন জান্নাত দাওয়াত গ্রহণ করলেন। দাওয়াত গ্রহণ করার পরে তিনি হঠাৎ করে নিজের দিকে নিজে চাইলেন, হায় হায় আফসোস, আমি তো বড় ভুল করেছি, কারণ ইহুদির বাড়িতে বড় বড় ধনীদের মেয়ে আসবে, আমি তো হচ্ছি গরিব ব্যক্তি, গরিব, আমার পড়ার মধ্যে শাড়ি আছে নিরস শাড়ি, দামি শাড়ি নেই, কিছু শাড়ি নেই, দামি নেই, আমি কি করে ধনীর বাড়িতে যাব, কি করে আমি ধনীর বাড়িতে যাব? এই কথা বলে তিনি ঘরের দরজা বন্ধ করে দিলেন, খেজুর পাতার ঘরের দরজা। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। দরজা কিসের? খেজুর পাতা, খেজুর পাতা ঘরের দরজা। আর আমরা কোন রকমের 10 লাখ টাকা যদি জমাইতে পারি, সেগুন গাছ রাঙ্গামাটির থেকে যে কোনো ভাবে হোক, 1 নম্বর আর 2 নম্বর হোক, গাছের টুকরা এনে দরজা কি আবার দেখায় আমাদেরকে, হুজুর এই দেখেন বক্স কাট, কত সুন্দর দরজা, দাম কত? 20,000 টাকা। আর দরজা বলতেছে ব্যাক করলে আমি দরজা তো তোকে আটকায় রাখতে পারবো না, একদিন এই দরজা দি ডাইরেক্ট কবরস্থানে যাবি, আটকে দেব। নবীজির কন্যা ফাতেমা আমি কুফা শহরে দেখেছি, কুফার মধ্যে যখন আমি গেলাম, মা ফাতেমার ঘরে আমি 2 রাকাত নামাজ পড়লাম নফল, 2টা চকি পিঠা আমি দেখলাম মাথার মধ্যে নিয়ে, এগুলো আমি নিয়ে কতক্ষণ ঘুরলাম। ছোট্ট ছোট্ট ফিরা কুফা শহরে, এই ছোট্ট ফিরার মধ্যে হযরত ইমাম হাসান হুসাইন বসে বসে কোরআন হাদিস পড়তেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ছোট্ট ছোট্ট ফিরা, মা ফাতেমা তরকারি লাগতেন, কাঠিটা এখনো আছে। এখন আমেরিকার বাইরে কি করছে আল্লাহ জানে। যে রিয়ালের মধ্যে মা ফাতেমা কোরআন শরীফ রাখতেন, যে রিয়ালের হাতে মা ফাতেমার হাত লেগেছে, সে রিয়াল তো আমার রাসূমা দিয়ে এসেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখান থেকে কোন কিয়ামত শুরু? আর পানি বরফ না, মানুষ আপনি বসেন, বসলে আমি খুশি হব। ওয়াজ করি আমি, পানি তো আমারও গায়েও পড়তেছে। হ্যাঁ, এগুলো রহমত ধরেন না, হয়তো কমিটি গোলাপ জল দেওয়ার ক্ষমতা নাই, আল্লাহ মাঝে মাঝে গোলাপ জল দিচ্ছে, অসুবিধা কি? অসুবিধা। হ্যাঁ, অনেক সময় ঠান্ডা পানি ফ্রিজে রাখা, মনে করেন না ঠান্ডা কুয়াশা আসতেছে। এবার দরুদ শরীফ পড়েন, সাল্লাল্লাহু আলা রাসূলিনা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা
সুদম তোমার সুদে मंतर शुदम तुझा शुदी ताकस न गो यद बादजी मंदी गरम तू दी गरी सल्लल्लाहु सल्लल्लाहु मुहम्मदिन सल्लल्लाहु हरगिज़ ना यद दर नज़र सूरत ज़रू यद खूबतर शमसी नदा नदिया कमर या ज़ोहरा या मोशतरी सल्लल्लाहु रसूल सल्लल्लाहु मुहम्मदिन सल्लल्लाहु মা ফাতেমা চোখের পানি ফেলে ফেলে ঘরের ভিতরে সিজদায় পড়ে পড়ে কান্দে, সিজদায় পড়ে পড়ে কান্দে। আল্লাহ, আমি দলে ব্যক্তির বাড়িতে দাওয়াত দিলাম, কিন্তু যাওয়ার মতো যে যোগ্যতম পোশাক আমার গায়ের মধ্যে নাই। আল্লাহ, আমি এখন কি করি? আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল ইসলামকে ডাক দিয়ে বলে, জিবরাইল, জিবরাইল, আমার নবীর কন্যা ফাতেমা ঘরে বসে বসে কান্দে, ওয়াদা দিয়েছেন দাওয়াতে যাবে বলে, কিন্তু সিরা পোশাক নিয়ে কিভাবে যাবে? এই জন্য আমি আল্লাহর কাছে কান্দে। জিবরাইল, জান্নাতুল ফেরদাউস থেকে যেটা দামি শাড়ি, ওই শাড়িটা তোমার মাথার মধ্যে করে ফাতেমার কাছে লইয়া যাও। ফাতেমার কাছে যাইয়া আমি আল্লাহর সালাম দিবে এবং জান্নাতি শাড়িটা ফাতেমার হাতে দিয়ে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মা ফাতেমা শাড়ি পাইলেন কি দুনিয়ার মার্কেটের না বেহেশতের? আওয়াজ দিয়ে বলে, কোথায়? ফাতেমা গো, তুমি থাকো মক্কায়, তুমি থাকো কুফায়, তুমি থাকো মদিনায়, মার্কেট হয় বেহেশতের মধ্যে। কারণ কি? আমি ফাতেমার জীবনের শুরু থেকে এই পর্যন্ত আল্লাহর হুকুমের বাইরে একটা কাজও আমি করিনি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শাড়ি আসলো, পড়লেন, শাড়িটা পড়লেন, ও কত চমৎকার! নবীর কন্যার চেহারা কত সুন্দর! যার চেহারার মধ্যে নবীর জুমা মুবারক, যার চেহারার মধ্যে নবীর হাত মুবারকের মুসা, যার চেহারার মধ্যে আল্লাহ পাকের নূরের তাজাল্লি, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার কথা শেষ, আমার কথা আমি সমাপ্ত করে দিচ্ছি ভাইয়েরা। কথাটা আমার শেষ করছি যে আমার কথা একটু খেয়াল করেন। হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা শাড়িতে পড়লেন, নবীজির কাছে গেলেন, নবীজির কাছে গিয়ে কেঁদে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে জান্নাতি পোশাক পাইলাম কিন্তু মায়ের চেহারা দেখলাম না। মা খাদিজা যদি থাকতো কত খুশি হতো। ইয়া রাসূলুল্লাহ, আমার মাকে তো আমি পাইলাম না, খাদিজাতুল কুবরা। নবীজি কেঁদে কেঁদে বলে, ফাতেমা গো, তুমি মনে করো আমি তোমার মা, তুমি মনে করো আমি তোমার বাবা, তুমি মনে করো আমি তোমার সবকিছু। মাগো, দাওয়াতে যাও, কিন্তু তোমার কাছে আমার একটা কথা থাকবে, বেগানা পুরুষ যেন তোমার চেহারা না দেখে। দাওয়াতে যাও, খবরদার, বেগানা পুরুষ যেন তোমার চেহারা না দেখে, কারণ তুমি বেহেশতি, হাজার কোটি কোটি নারী সমাজের সরদার। মা ফাতেমা গেলেন, অনেক রাজা, অনেক প্রজাদের মেয়েরা উঠে করে ঘোড়ায় করে
গাদায় করে দাওয়াতে আসলো, নিত্য নতুন পোশাক পরিধান করে আসলেন। এসে তারা বসলেন, মা ফাতেমা ঢুকলেন। ঢুকা মাত্র পরিবেশ ব্যতিক্রম হয়ে গেল। সমস্ত মেয়েরা ফাতেমার দিকে নজর করে আসেন। শুনলাম, জানলাম ফাতেমা নাকি গরিব, কিন্তু পোশাকে দেখা যায় সবাইকে কিনার পেশা আছে। যেরকম সুবহানাল্লাহ। ফাতেমা, গ্রামের মহিলাদের একটা অভ্যাস আছে, কোন মহিলার গায়ে যদি একটা শাড়ি দেখে, কত দিয়ে আনছেন? 700 টাকা। আমার স্বামীর চোখে খোদার গজব পড়ছে। এইটা দেখো এখন যাইতে কি ওই ঘরে আসছে 700 টাকা, কত সুন্দর, তোমার চোখে খোদার গজব পড়ছেন, তুমি কিছু কিছু মহিলাদের এরকম রুচি বদভ্যাস আছে, মাশাআল্লাহ আছে। সমস্ত দাওয়াতের মহিলারা মদিনার মধ্যে এসে ফাতেমার কাপড় চেক করতে আরম্ভ করলো। মা ফাতেমার কাপড়, এটা কোন মার্কেটের কাপড়, কোন মার্কেটের কাপড়, কোন মার্কেটের কাপড়। জীবনে বহু রাজার বিবি হলাম, মেয়ে হলাম, এই কাপড় পাইলাম। মিশর থেকে আসলাম, সিরিয়ার থেকে আসলাম, জর্দান থেকে আসলাম, জাজিরাতুল আরবের বিভিন্ন শহর থেকে আসলাম, এই কাপড় পাইলাম না। ফাতেমা গো বলো দেখি, এই কাপড় এমন একটা কাপড় খুব সুন্দর, এমনি নূরের লাইট জ্বলে। মা ফাতেমা বলে, এই মার্কেট করেছেন এমন এক ব্যক্তি, তার নাম আপনাদেরকে কি বলবো নাকি? কয় না, মার্কেটের সৃষ্টি করতে হচ্ছেন আল্লাহ, মার্কেটের মালিক হচ্ছে আমার বাবা রাসূলুল্লাহ, আর মার্কেটে গিয়ে সদাই করেছে জিবরাইল ফেরেশতা। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। মার্কেটের সৃষ্টিকর্তাকে, আরো জোরে বলেন কে? মালিক হচ্ছে মুহাম্মাদুর, আর মার্কেটের সদাই যিনি করেছেন তিনি হচ্ছেন জিবরাইল ফেরেশতা। আর যার জন্য মার্কেট এসেছে তিনি হচ্ছেন কোটি কোটি জান্নাতের নারী সমাজের সরদার, এই ফাতেমা। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই মহিলারা কেঁদে কেঁদে বলে, মা, ও মা ফাতেমা, আর দেরি করো না রে ফাতেমা, কোন ইবাদতের কারণে তুমি জান্নাতি মার্কেট পেয়েছো? আল্লাহকে বিশ্বাস করেছি, আমার বাবা নবীর উপরে ঈমান এনেছে, কোরআনের উপরে ঈমান এনেছে, আখিরাতের উপরে ঈমান এনেছে, খবরের উপরে ঈমান এনেছে, আলমে বারযাখের উপরে ঈমান এনেছে, কল কদর খাইরি ওয়া শাররি মিনাল্লাহি তাআলা, তাকদীরের ভালো মন্দের উপরে ঈমান এনেছে, এইজন্য আমি জান্নাতি শাড়ি পেয়েছি। ওইখানে প্রায় শতাধিক মহিলা কেঁদে কেঁদে বলে, ফাতেমা গো, আমাদেরকে গোসল করার সুযোগ দাও, আমরা পড়ে দেব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আমার মা বোন পর্দানশীল হোক, এটা আমরা চাই কি চাই না? একেবারে শেষ কথা, কয়েক মিনিট। সেটা কি? তিনি দুনিয়ার থেকে চলে যাচ্ছেন। জোরে বলেন, তিনি দুনিয়ার থেকে। আমার বাবা জান কেবলা অনেক আগের থেকে চলে যাওয়ার কথা, জোর করে বসা রেখে। কারণ আল্লাহ নবীদেরকে আমি বেশি বেশি ভয় করি এবং বেশি বেশি কাছে রাখি। ওনাদের একটা নজরে যদি আমরা বসতে পারি, বেরিয়া ইবাদতের সওয়াব। সুবহানাল্লাহ। বেরিয়া 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 ইবাদত কি, এটা অন্য সময় বলা যাবে। গৌসুবাক নবীজির কোল মোবারক উঠতে চায় কি চায় না? নবীজি বলে, আব্দুল কাদের, এই দেখ, রওজা মোবারক থেকে হাত বাহির করে দিল। সুবহানাল্লাহ। হুজুর গৌসুল পাক ইচ্ছা মতো আমি হাতে সুমা খাইলাম। ওই দিন মদিনা শরীফ 50,000 হাজি ছিল, তারাও বলে হুজুর গৌসুল পাকের সাথে আমরাও নবীর হাত মোবারকের জিয়ারত করলাম। ওলি আল্লাহ থেকে সাইতে জানলে পাওয়া যায় কি যায় না? এখন তো সাইতে আসে বোমাবাজি করতে, বোমা মারে বোমা। আহা, বোমা মারতেছ হাসুরের ময়দানে, কি হবে আমি বুঝলাম না কিছু।
আল্লাহ পাক এই সমস্ত বোমাবাজির থেকে, সন্ত্রাসের থেকে, শয়তান থেকে, লুচ্ছামির থেকে, গুন্ডামির থেকে, ফাইজলামির থেকে, রাষ্ট্রীয় বিরোধী কাজ থেকে সুন্নি মুসলমানের ঈমানকে যেন আল্লাহ হেফাজত করে। উচ্চ স্বরে বলেন আল্লাহুম্মা আমিন। একটু সময় জোরে জোরে বলেন, সোনার মদিনায় আমার প্রাণের মদিনা। জোরে বলেন, সোনার মদিনা সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। আর একটু ধরে, সোনার মদিনা আমার সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। এই কথাটা সবসময় কি রাখবেন? মনে রাখবেন। সোনার মদিনা সব বলিব, সব বলিব, কিছুই মনে রাখবো না, শুধু মনে রাখবো তোমাকে। সুবহানাল্লাহ। খাতুনে জান্নাত ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া থেকে চলে যাবেন, ডাক দিয়েছেন কাকে? আল্লাহকে। আল্লাহ মাওলা জীবনে ফাতেমার চেহারা বেগানা পুরুষ দেখে নেই, আমাকে সাবজেক্টের মধ্যে কথা বলেছে। আল্লাহ পাক ফাতেমার রূহকে কবজ করেছে। আমার ভাইয়েরা, হযরতে ফাতেমা ইন্তেকালের আগে তিনি আল্লাহকে ডাক দিলেন আল্লাহ। সবাই তিনবার বলেন আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ আল্লাহ। মা ফাতেমা ডাক দিলেন রব্বুল আলামিন, আমার জানা মতে বেগানা কোন পুরুষ আমার চেহারা দেখে নেই। যদি আজরাইল আলাইহিস সালাম আমার রূহ নেয়, আজরাইল তো আমার জন্য বেগানা। আজরাইল আমার জন্য কি? আজরাইল তো আমার জন্য বেগানা। আজরাইল যদি আমার চেহারা দেখে, আমি তোমাকে কি জবাব দেব? হ্যাঁ মাওলা, রূহুর মালিক যখন তুমি, আমার রূহটা নিব তুমি। আজরাইল যেন আমার রূহটা না নেয়। যদি আজরাইল আমার রূহ নেয়, আমি বেপরদাশীল হয়ে যাব। তুমি আমার রূহটা নিয়ে। আওয়াজ হলো ফাতেমা গো, আমি দিলাম তোমাকে, নিব তোমাকে। ফাতেমার সাথে কথাবার্তা চুক্তি হয়ে গেল। মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের স্বামী হযরত আলীর পায়ের মধ্যে পড়ে গেলেন। স্বামী গো, আমি নবীর কন্যা হিসেবে আমাকে অনেক ইজ্জত আপনি করেছেন। তুই জায়গায়, তুমির জায়গায় আপনি আমাকে আপনি আপনি বলেছেন নবীর মেয়ে হিসেবে। কিন্তু স্বামী গো, আপনি যতটুকু ইজ্জত আমাকে করেছেন, আমি ততটুকু ইজ্জত নয়। ও প্রাণের স্বামী, হয়তো আমি অনেক অন্যায় করেছি, আমাকে মাফ করে দিবেন। আপনাকে একটি কথা বলে যাই, আমি যদি মারা যাই, রাত্রির অন্ধকারে আমাকে কবর দিবেন, কোন বেগানা পুরুষ যেন আমাকে না দেখে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। স্বামী, এই একটা কথা আপনার কাছে আমি রাখলাম, এর সামনে বেগানা পুরুষ যেন না দেখে, রাত্রের অন্ধকারে আমাকে কবর দিবেন। আর কোন বেগানা মহিলা কোনদিন আমার শরীরের অঙ্গ দেখে নেই। বেগানা মহিলা আমার শরীরের অঙ্গ দেখে নেই। আপনি স্বামীর হাতে পায়ে ধরলাম, আপনি আমাকে গোসলটা দিবেন। আপনার স্বামী, আপনি আমাকে গোসল দিবেন, রাত্রে আমাকে কবর দিবেন। 3 নম্বর একটা কথা বলে গেলাম, আমার ইমাম হাসান হোসেনের দিকে একটু নজর রাখবেন। আমি জীবনে মা হইয়া এই 2 ছেলেকে একটা থাপ্পড় আমি জীবনে দেইনি, কারণ তাদেরকে আমি খুব ভালোবাসি। আমার ছেলেরা যেন কোনো কষ্ট না পায়। হযরত আলী বলে, ফাতেমা গো, তোমার 3টি দাবি আমি রাখবো, যদি তুমি আমার দাবি রাখো। ওই প্রাণের স্বামী, আপনার দাবি কি? ফাতেমা, তোমাকে জান্নাতুল বাকি কবরস্থানে যখন শোয়াই দেব, আমি আলীর ঈমান আকীদা রয়েছে, নবীজির রওজা মোবারক থেকে তোমার কবর আসবে। নবীজির রওজা মোবারক থেকে যখন তোমার কবর আসবে, তুমি আমাকে একটু ওয়াদা দাও, কবরে যাওয়ার
মাত্র নবী যখন তোমার খবর আসবে, আমি আলীর সালাম আমার নবীর কাছে তুমি পৌঁছাইবে কিনা জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। নবী কবরে আসার ক্ষমতা আছে কিনা? মা ফাতেমা জবাব দিলেন, স্বামী আপনার সাথে ওয়াদা করলাম কবরে যাওয়া মাত্র আমার বাবা যখন রওজা মোবারক থেকে আমার কবরে আসবে, আমার বাবার সাথে প্রথম কথা হবে আপনি স্বামীর মুবারকময় সালাম আমার বাবার কদমে আমি পৌঁছায় দেব। এই জন্য আমার সুন্নি ভাইয়েরা শুনেন, ও আনোয়ারের ভাইয়েরা, রুস্তম হাটের ভাইয়েরা, কদমতলির ভাইয়েরা, বাবা মহসিন ওলিয়ার দেশের ভাইয়েরা শোনেন, আপনি যদি নামাজি হন, ঈমান যদি আপনার মজবুত থাকে, নামাজি হন, 30টা রোজা যদি রাখেন, নফল ইবাদত যদি করেন, তারাবির নামাজ যদি পড়েন, সেহরি যদি নিজে খান, অপরকে যদি খাওয়ান, অপরকে যদি ইফতার করান, মেহমানদারি করান, মা বাবার যদি খেদমত করেন, নবীর যদি মোহাব্বত করেন, আল্লাহর যদি ইবাদত করেন, আউলিয়া কেরামের যদি জিয়ারত করেন, ব্যবসার নামে যদি সুন্নাত মোতাবেক ব্যবসা করেন, গরিব মিসকিন এতিমকে যদি সাহায্য করেন, অসহায় ব্যক্তিকে যদি দেখতে যান, রোগীকে যদি দেখতে যান, কোন মানুষ যদি মারা যায় ইন্নালিল্লাহ পড়ে যদি জানাজায় শরীক হন, এইভাবে যদি কোরআন শরীফ পড়তে পারেন, হাদিস শরীফ মোতাবেক আমল করতে পারেন, এইভাবে যদি নিজের জিন্দেগি গঠন করতে পারেন, নবী আমার ডাক দিবেন, উম্মত ফাতেমা আমাকে জান্নাতুল বাকিতে আমার মেয়ে ফাতেমা আমাকে কবরের মধ্যে দেখেছে, কিন্তু আমি নবী ওয়াদা দিলাম তোমরা আমার আশিক উম্মত, তোমরা যদি সত্যিকারের আমার আদর্শ নিয়ে মাটির নিচে কবরের ভিতরে আসতে পারো, তোমাদের লাশটা কবরের মাটিতে লাগার আগে আমি মদিনার থেকে যাইয়া আমার কোলে তুলে নিয়ে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এজন্য আজকে আপনাদেরকে বলবো আমার মাহফিলের শেষ কথা, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। প্রত্যেকটি সাহাবায়ে কেরাম, আউলিয়া কেরাম, শুহাদায়ে কেরাম, উলামায়ে কেরাম, গাউস, কুতুব, ফকির, দরবেশ, মুমিন, মুমিনাত সব কিছু ফার্স্ট ক্লাস হয়েছে একমাত্র নবীর আদর্শ। চিৎকার দিয়ে বলেন আমরা রাসূল পাকের আদর্শ চাই কিনা? আরো জোরে বলেন চাই কিনা? আল্লাহ পাক আমাদের সকলকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের সৈনিক হওয়ার তৌফিক দান করুন। উচ্চ স্বরে বলেন আমিন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। يا الله مختصر دعاء করতেছি রে মাওলা, এই আনোয়ারা থানাধীন বাবা মহসিন ওলিয়ার মাজার সংলগ্ন এই বর্তলী রুস্তম হাট গাউসিয়া কমিটি কর্তৃক আয়োজিত বাৎসরিক সুন্নি সম্মেলনে বসে রাত 2টা বাজে রে মাওলা আমার ডানে হুজুর কিবলা আল্লামা আহমদ হাসান মাদ্দাজিল্লুল আলীর মতো জিন্দা ওলিকে নিয়ে তোমার শাহী দরবারে হাত বাড়াইলাম। আল্লাহ ও মাওলা, জানি না রে মাওলা কার জন্য জীবনের শেষ মুনাজাত, জানি না রে মাওলা কার জন্য কবরের মাটি ছটফট করে, জানি না রে মাওলা রুস্তম হাটে কাপড়ের দোকানে কার জন্য না জানি মৌতের কাপড় তৈরি হচ্ছে রে মাওলা। তাই যদি হয় রে মাওলা আমাদের গুনাহ খাতা তুমি মাফ করে দাও, এই মাহফিলকে তুমি কবুল করে নাও, এই মাহফিলের সামাদ জিন্দা নবী হায়াতুন নবী রওজায়ে মুবারকে সোনার মদিনায় কবুল করে নাও। তামাম আম্বিয়া কিরাম, সাহাবায়ে কিরাম, আউলিয়া
শুহাদায়ে কেরাম, উলামায়ে কেরাম, ওয়ালি, গাউস, কুতুব, ফকির, দরবেশ, মুমিন মুমিনাতের রূহে মুবারকে এর সওয়াব তুমি পৌঁছায় দাও। আল্লাহ অনেকক্ষণ ধরে মা ফাতেমার জীবনের উপর আমি কথা বলেছি। আমার গৌসে কমিটির ভাইরা ফাতেমার জীবনী নিয়ে আমাকে আলোচনা করার জন্য বলেছে। আল্লাহ যদি কোনো বলতে হয়ে থাকে বাবা মনসুরের দিকে তাকাইয়া আমাদের এই বয়ানকে তুমি কবুল করিয়া নাও। আল্লাহ অনেক ছাত্র ভাইরা হাত তুলেছে যারা পরীক্ষার্থী, আল্লাহ তাদেরকে সুন্দর রেজাল্ট করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ আমাদেরকে আহলে সুন্নাতের জামাত বানিয়ে দাও, সুন্নি সদস্য বানিয়ে দাও, ফ্রন্টের মেম্বার বানিয়ে দাও, সেনার কর্মী বানিয়ে দাও, গৌসিয়া কমিটির মেম্বার বানিয়ে দাও, আল্লাহ রসুল প্রেমিক বানিয়ে দাও। গৌসিয়া কমিটি বাংলাদেশ বর্তমানে রুস্তমহাট শাখা ভাইরা সভাপতির থেকে সেক্রেটারি থেকে ক্যাশিয়ার থেকে মেম্বার থেকে তারা টাকা দিয়ে পয়সা দিয়ে বুদ্ধি দিয়ে অর্থ শ্রম দিয়ে যারা কষ্ট করলো রে মওলা, তাদের সিনাকে তুমি মদিনা বানাইয়া দাও। তিনবার বলেন আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ, 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 আল্লাহ। লন্ডন আমেরিকায় অনেক মুসলমান ভাইয়েরা মা বোনেরা প্রায় আমার কাছে প্রতিদিন ফোন করে দোয়া চায়। আল্লাহ লন্ডন আমেরিকার সুন্নি ভাইয়েরা প্রবাসী মা বোনদের গুনাহ তুমি মাফ করে দাও। হে আল্লাহ, এই মুহূর্তে মদিনা শরীফ লক্ষ লক্ষ মানুষ তোমার নবীকে সালাম দিচ্ছে। এই মুহূর্তে লক্ষ লক্ষ মানুষ তোমার ঘরে তাওয়াফ করতেছে। আল্লাহ, যারা মক্কা মদিনা এই মুহূর্তে তাদের হাজিরের উসিলায় তুমি আমাদের গুনাহ মাফ করে দাও। রব্বুল আলামিন, শেষ কথা, দুনিয়া এমন একটা দুনিয়া যেখানে আসার প্রোগ্রাম আছে, থাকার প্রোগ্রাম নাই। আল্লাহ গো, হঠাৎ করে আমার একবার মনে করে দিলেন, কতটা বলতে কইছে পাইতে যায়। আল্লাহ, আমার ভাই মাওলানা বাকি বিল্লাহ ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো রেখে তিনি আজকে দুনিয়াতে নাই। হে আল্লাহ, মাওলানা সুলাইমান আল কাদেরী নাই, ভাই নঈমুদ্দিন আল কাদেরী নাই, হে আল্লাহ খাজা আবু তাহের নাই। আল্লাহ, গতকালকে আমার দেশে একজন প্রিন্সিপাল মাওলানা দেলোয়ার হোসেন আল কাদেরী গনিয়া দরবার শরীফের পিসের মাদার পাঁচের মাদ্রাসার প্রিন্সিপাল, যাবার টাইমে আমি কিছু টাকা দিয়েছিলাম। অসুস্থ মানুষ, হঠাৎ করে এখন আসতে টেলিফোন পাইলাম তিনি ইন্তেকাল হয়েছে। মাওলা গো, যারা সুন্নিয়তের খেদমত করে এই দুনিয়ার থেকে বিদায় নিয়েছিল মাওলা, তাদের রূহের মধ্যে আমাদের সওয়াব পৌঁছায় দাও। শাহজালাল বাবা, শাহফরান বাবা, শাহফরান শো, শাহ মখদুম শো, সিবাসাল নাসিরউদ্দিন শো, বুরহানুদ্দিন শো, বাবা শেরে বাংলা আজিজুল্লাহ কাদিম শো, আহমদ সিরকুটি তৈয়ব শাহ কিবলা হুজুর সহ খাস করে শাহ আমান শাহ মিসকিন শাহ বদর শাহ ফরিদুল্লাহ শাহ, শাহ নজির শাহ, খাস করে বাবা শাহ মোহসেন আলিয়া, আমার মুর্শিদ কিবলা আবু শাহ মাদানী সহ আব্বা হুজুর কিবলা দরবেশ নুরুল হোসেন খান রাহমাতুল্লাহ আলাইহি সহ সমস্ত ওলি কেরামের রূহের সওয়াব পৌঁছায় দাও। হুজুর কিবলা সভাপতি আল্লামা শাহ সুরি আহমদ হাসান সাহেব কিবলার হায়াতে বরকত দাও। রব্বুল আলামিন, তোমার কাছে শেষ ফরিয়াদ করি, পৃথিবী এমন একটা পৃথিবী যেখানে আসার প্রোগ্রাম আছে, থাকার প্রোগ্রাম নাই। আল্লাহ গো, যদি মৃত্যু দাও রে মাওলা, রমজান মাসে তুমি আমাদের মৃত্যু দিও। যদি মৃত্যু দাও রমজান শরীফে যে কোনো জুমার দিন মৃত্যু দিও। যদি মৃত্যু দাও সবে কদরে মৃত্যু দিও। যদি মৃত্যু দাও সবে মেরাজে মৃত্যু দিও। যদি মৃত্যু দাও সবে বরাতে মৃত্যু দিও। কোরআন শরীফ পড়ার টাইমে মৃত্যু দিও। হাদিস শরীফ পড়ার টাইমে মৃত্যু দিও। অ্যাক্সিডেন্টে, দুর্ঘটনায়, আগুনে, পানিতে তুমি আমাদের মৃত্যু দিও না। আল্লাহ, কিতাবে দেখি মৌতের কষ্ট বড় কষ্ট। আজরাইলকে দেখলে অনেকের রগগুলি ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে, হাড্ডির জোড়াগুলি ঠাস ঠাস করে খুলে যাবে। আল্লাহ, ওই কঠিন মুসিবতে মদিনার নবীকে সামনে রাখিও। আল্লাহ, ইরাক সহ, আফগানিস্তান সহ, ফিলিস্তিন সহ সারা অল বিশ্বে মুসলমান যারা নির্যাতিত, লাঞ্ছিত, আল্লাহ তোমার
কুদরতিভাবে মুসলমানকে হেফাজত করো। মাত্র কয়েক সপ্তাহ হলো ফিলিস্তিনের সেই মহানায়ক ইয়াসির আরাফাত ইন্তেকাল হলো, তার কবরের সওয়াব পৌঁছায় দাও আল্লাহ। যারা মুসলিম বড় বড় নেতারা কাফেরদের নির্যাতনে রয়েছে, তাদেরকে তুমি মুক্ত করো। বাবা শাম ও সোনলিয়া, আপনি আওয়াজ শুনতেছেন, আমাদের সাথে কবুল কবুল করে আমাদের দোয়াটা কবুল করাই দিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইর খালকিহি ওয়া নূর জাতিহি ওয়া নূর আরশিহি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি ওয়া আহলি সুন্নতিহি ওয়া মুরশিদিহি আজমাইন। মরণের কালে আমাদের জবানে তুমি পড়ে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।